আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কাটার হেয়ার ব্যান্ডের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা আমি তৈরি করেছি ১ থেকে ১.৫ বছর বাচ্চার জন্য। এখানে আমি সুতা নিয়েছি উলের সুতা দিয়ে আমি এটা তৈরি করেছি। আপনারা চাইলে সামারিয়ান অথবা নয়তার সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাই। এই তো দেখুন, আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি সুতা নিয়েছি উল, কাঁটা নিয়েছি 2.5। প্রথমে একটি স্লিপ নট করে নেব। এবার এই তো দেখুন, একটি করে চেন করে নেব। এখানে আমি ১ থেকে ১.৫ বছর বাচ্চার জন্য তৈরি করেছি, সেই জন্য আমি এখানে মোট ১০০টি চেন করে নেব। আপনারা সহজেই কিন্তু বাবুটির মাথার মাপ নিয়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনাদের চেনও গুনে তৈরি করতে হবে না। খুব সহজেই তাহলে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মোট এই তো দেখুন ১০০টি চেন করে নিয়েছি। আপনারা যে বাবুটার মাথার মাপে তৈরি করবেন, সেই বাবুটার মাথার মাপে একটু নিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার এই তো দেখুন, আমি প্রথমেই চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই তো দেখুন, এবার ৩টি চেন করে নেব। ৩টি চেন সমান একটি ডাবল কুশি। এবার পরের চেনে একটি ডাবল কুশি করে নেব। 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 এই একইভাবে কিন্তু আমাদের প্রতিটি চেনে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। একটি চেনও স্কিপ করা যাবে না। এই তো দেখুন, এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। প্রতিটি চেনে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এবার ৩ নাম্বার চেনে জয়েন্ট করে নেব। ৩টি চেন, ৩টি চেন সমান একটি ডাবল কুশি, এক্সট্রা আরও একটি চেন করে নেব। একই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এবার এতে দেখুন ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একইভাবে আবারও দেখুন ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একই ডাবল কুশির ওপর আরো একটি ডাবল কুশি করে নেব। আবারও এতে দেখুন ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন, একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে এটা দেখুন ৩ নাম্বার চেনে জয়েন্ট করে নেব। এবার এই তো দেখুন, আমি কাঁটার ভিতর যে সুতাটি আছে সেটা একটু বড় করে এই তো কাঁটার মাথায় আবারও সুতাটি পেঁচিয়ে মাঝখানে নিচে দেখুন এই তো যে গ্যাপ আছে, এই গ্যাপের ভেতর দিয়ে একটি সুতা পার করে নেব। এই তো এবার এই তো দেখুন, আবারও কাঁটার মাথায় সুতাটি পেঁচিয়ে পরের মাঝখানে গ্যাপে একটি সুতা পার করে নেব। এই তো দেখুন, এবার আমি প্রথমে এখানে দেখুন কাঁটার মাঝখানে কিন্তু ৬টি সুতা আছে। প্রথমে ৩টি সুতার মাঝখান দিয়ে সুতা পার করে নেব। এবার
পরের 3টি সুতার মাঝখান দিয়ে কিন্তু সুতা পার করে নেব। এই তো 2টি চেইন। এবার এই তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই তো এই গ্যাপে একটি সুতা পার করে নেব। এখানে কিন্তু আমি কাঁটার মাথায় সুতা পেঁচিয়ে নিয়েছিলাম। আর পরের যে 2টি গ্যাপের মাঝখান থেকে এই তো দেখুন সুতা পার করে নিচ্ছি। এটা কিন্তু কাঁটার মাথায় সুতা পেঁচিয়ে নেইনি। এখানে এটা দেখুন 6টি সুতা হয়েছে কাঁটার মাঝখানে। এবার 3টি করে সুতা পার করে নেব। এই তো দেখুন 2টি চেইন। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। কাঁটার মাথায় প্রথমে একবার সুতা পেঁচিয়ে নেব। এবার গ্যাপের মাঝখান দিয়ে সুতাটি পার করে নেব। আর পরের এই তো এই গ্যাপের মাঝখান দিয়ে শুধু সুতা পার করে নেব। পরের গ্যাপের মাঝখান দিয়েও শুধু সুতাটি পার করে নেব। এবার এখানে মোট 6টি সুতা হয়েছে। 3টি সুতার মাঝখান দিয়ে প্রথমে সুতাটি পার করে নিয়ে পরের 3টি সুতার মাঝখান দিয়ে আবারও সুতাটি পার করে নেব। 2টি চেইন। দেখুন আমি একইভাবে কিন্তু আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো আবারও 2টি চেইন করে নেব। এই তো একইভাবে কিন্তু পরের গ্যাপে একইভাবেই করে নেব। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। 2টি চেইন। এই তো একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এইখানে প্রথমেই দেখুন এই তো এই যে দেখুন আমি কাঁটার মাথা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যে চেন হয়েছে এই চেনের সাথে জয়েন্ট করে দেব। এই তো দেখুন এবার এই তো দেখুন 3টি চেইন করে নেব। 3টি চেইন সমান একটা ডবল কুশি এক্সট্রা আরও একটি চেইন করে নেব। এবার এই তো দেখুন নিচের এই তো এই গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। এখানে একটি গ্যাপ তৈরি হয়ে গেল। এবার পরের এই গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। একটি চেইন একই গ্যাপে আবার একটি ডাবল কুশি করে নেব। হয়ে যাবে একইভাবে একটি ডাবল কুশি করে নেব। একটি চেইন একই গ্যাপে আর একটি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে 3 নম্বর চেইনে জয়েন্ট করে নিয়েছি। এবার এই তো দেখুন কাঁটার মাথায় আমি সুতাটি পেঁচিয়ে নিচের এই গ্যাপে একটি সুতা পার করে নিলাম। পরে কাঁটার মাঝখানে একটি সুতা পার করে নেব। পরের গ্যাপে একটি সুতা পার করে নিয়ে প্রথমে 3টি সুতার মাঝখান দিয়ে সুতা পার করে পরের 3টি সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে নিলেই কিন্তু আমাদের একইভাবে এটা তৈরি হয়ে যাবে। 2টি চেইন। পরের এতে দেখুন এই একইভাবে নিচে যেভাবে করে নিয়েছি আমি এর উপরেই কিন্তু আমাদের একইভাবেই করে নিতে হবে। 2টি করে চেইন করে নেব। গ্যাপের মাঝখান দিয়ে সুতা পার করে নিয়ে 3টি করে সুতার মাঝখান দিয়ে আবারও সুতাটি পার করে নেব। আপনারা একটু লক্ষ্য করলে খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবেন। একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবং ওপরে আরও একটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার এই তো দেখুন এখানে কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি নিচের মতো করে 3টি চেইন সমান একটি ডাবল কুশি
পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। এবার এই তো দেখুন এই ফুলের মাথায় একটি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। এই তো এই ফুলের মাথায় একটি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে পুরোটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে 3 নাম্বার চেনে জয়েন্ট করে নিয়েছি। এবার এটা দেখুন এটা আমাদের ভাঁজ দিয়ে এখানে এক পার্ট বেঁধে নিতে হবে। আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এই তো দেখুন এখানে কিন্তু আমি একটু সুতা বাড়তি রেখেছি, এটা দিয়ে এখানে আমি বেঁধে নেব। এই তো এই কাঁটার মাথা দিয়ে আমি কিন্তু সামনে যে ছোট সুতাটি আছে ওটা পার করে নেব। এবার এই সুতাটি দিয়ে কিন্তু এখানে বেঁধে নেব। এই তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় এটা সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার আমাদের একটি ফুল তৈরি করে নিতে হবে। এখানে আমি একই সুতাই নিয়েছি ফুল তৈরি করার জন্য। সুতাটি আমি একটি ম্যাজিক রিং করে নেব। 2টি চেন, গ্যাপের মাঝখানে একটি হাফ ডাবল কুশি করে নেব। একই গ্যাপে আরও একটি হাফ ডাবল কুশি করে নেব। একইভাবে আমাদের এই গ্যাপের মাঝখানে মোট 12টি হাফ ডাবল কুশি করে নিতে হবে। পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন এখানে মোট আমি 12টি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার নিচের এই সুতাটি একটু জোরে টান দিলেই কিন্তু এটা ছোট হয়ে আসবে। এবার 2 নাম্বার চেনে জয়েন্ট করে দেব। এই তো দেখুন এবার 5টি চেন করে নেব। 5টি চেন সমান একটি ট্রিপল কুশি। এবার এখানে দেখুন এই তো এই গ্যাপে অর্থাৎ ডাবল কুশির পরে যে গ্যাপটি আছে এই তো এই গ্যাপে আনকমপ্লিট একটি একটি করে মোট 7টি ট্রিপল কুশি করে নেব। আমি আবারও বলে দিচ্ছি একই গ্যাপে একটি একটি করে মোট 7টি ট্রিপল কুশি করে নেব আনকমপ্লিট। এই তো দেখুন এই তো দেখুন এখানে মোট আমি 7টি আনকমপ্লিট ট্রিপল কুশি করে নিয়েছি। এবার প্রথম ট্রিপল কুশির মাঝখান দিয়ে একটি সুতা পার করে নেব। পরে 2টি করে সুতার মাঝখান দিয়ে সুতাটি পার করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। পরে প্রতিটি 2টি করে সুতার মাঝখান দিয়ে কিন্তু আমি সুতাটি পার করে নিচ্ছি।
এই তো এবার এটা দেখুন প্রথম এই গ্যাপটি স্কিপ করে পরের গ্যাপে এই তো আমি কাঁটার মাথা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরের এই তো এই গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব। ২টি চেইন একই গ্যাপে আরো একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার পরের ৩টি গ্যাপেও একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। পাঁচটি চেইন। এবার এটা দেখুন পরের যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এই তো আমাদের কিন্তু একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার পরের যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। আবারও 5টি চেইন, 5টি চেইন সমান একটি ট্রিপল কুশি। এবার এটা দেখুন প্রথমটার মতো করে আবারও আমাদের 7টি আনকমপ্লিট ট্রিপল কুশি করে নিতে হবে। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে ফুলটি। এবার এখানে আমি জয়েন্ট করে নেব। এখানে আমি একটি পুঁথি দিয়ে দেব। দেখতে তাহলে অনেকটা সুন্দর লাগবে। এই তো দেখুন এখানে আমি পুঁথি দিয়ে ফুলটি জয়েন্ট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এই তো দেখুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।